আজ এক ঐতিহাসিক এবং যুগান্তকারী পদক্ষেপের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বা পে স্কেলের চূড়ান্ত গেজেট সরকারিভাবে প্রকাশিত হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে পে স্কেল পর্যালোচনার অংশ হিসেবে দীর্ঘ ৩ ঘণ্টাব্যাপী এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি সভাপতিত্বে আয়োজিত এই বিশেষ বৈঠকের পরপরই দেশের অর্থমন্ত্রী গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এক জরুরি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। এই সংবাদ সম্মেলনে তিনি সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে দেশবাসীর সামনে ঘোষণা করেন এবং নতুন পে স্কেল গেজেট প্রকাশের অত্যন্ত আনন্দদায়ক তথ্যটি নিশ্চিত করেন। আজকের এই ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকুরিজীবীদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে এক আমূল এবং ইতিবাচক পরিবর্তন সূচিত হল, যা তাদের জীবনযাত্রার মানকে বহুগুণে উন্নত করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী অত্যন্ত সুস্পষ্টভাবে জানান যে দেশের বিদ্যমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির প্রভাব এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। এই সব কিছুর ওপর ভিত্তি করে একটি ব্যাপক এবং সার্বিক পর্যালোচনা শেষে সরকার এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি আরও জানান যে আজকের মন্ত্রিপরিষদের বৈঠকে জাতীয় পে স্কেল কমিটির পেশ করা সকল সুপারিশ অত্যন্ত গভীরভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়। দেশের বর্তমান অর্থনীতিতে যাতে কোনোভাবেই অতিরিক্ত চাপের সৃষ্টি না হয়, অথচ একই সাথে কিভাবে সকল স্তরের সরকারি কর্মচারীদের ন্যায্য সুযোগ সুবিধা এবং অধিকার নিশ্চিত করা যায়, সেই ভারসাম্য রক্ষার বিষয়টিতে সরকার সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। অর্থমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন যে নতুন এই পে স্কেলের প্রধান এবং অন্যতম লক্ষ্যই হল নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পারিবারিক এবং আর্থিক নিরাপত্তা পুরোপুরিভাবে নিশ্চিত করা। এর পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাদের জীবনযাত্রার ব্যয়ের একটি সুষম এবং বাস্তবসম্মত সমন্বয় ঘটানোই সরকারের মূল উদ্দেশ্য। এই জরুরি সংবাদ সম্মেলনে নিম্ন এবং মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য একাধিক অত্যন্ত আকর্ষণীয় এবং যুগান্তকারী সামাজিক সুরক্ষা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিশেষ করে সরকারি কর্মচারীদের মধ্যে যারা 11 থেকে 20 গ্রেডের সদস্য, তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড বা পরিবার কার্ড প্রদান করার এক ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সাথে 11 থেকে 20 গ্রেডের এই বিপুল সংখ্যক কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা চালু করা হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনের কষ্ট অনেকটাই লাঘব করবে। নতুন ঘোষিত এই রেশন সুবিধার আওতায় 11 থেকে 20 গ্রেডের প্রতিটি কর্মচারীকে প্রতি মাসে অত্যন্ত সুলভ মূল্যে বা বিনামূল্যে নির্দিষ্ট মাপে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হবে। এই যুগান্তকারী রেশন সুবিধায় অন্তর্ভুক্ত থাকছে পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর জন্য 60 কেজি উন্নত মানের চাল, 10 লিটার সয়াবিন তেল, 2 কেজি চিনি, 4 কেজি পুষ্টিকর ডাল এবং 10 কেজি আটা। সরকারের এই অভাবনীয় উদ্যোগের ফলে নিম্ন আয়ের কর্মচারীদের পারিবারিক ব্যয় অনেকটাই সাশ্রয় হবে এবং তারা তাদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যের দিকে আরও বেশি মনোযোগ দিতে পারবেন। অর্থমন্ত্রী তার বক্তব্যে আরও স্পষ্ট করেন যে এইবার বেতন ও ভাতার বৃদ্ধির ক্ষেত্রে একটি সম্পূর্ণ বৈষম্যহীন এবং সামঞ্জস্যপূর্ণ অনুপাত বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 1 থেকে 10ম গ্রেডের উচ্চপদস্থ অধিকারিকদের মূল বেতন আগের তুলনায় 40% এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতা 20% বৃদ্ধি করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রা এবং তাদের জীবনমানের সার্বিক কথা অত্যন্ত সহানুভূতির সাথে বিবেচনা করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মূল বেতন 100% পর্যন্ত বৃদ্ধি করে প্রায় দ্বিগুণ করা হয়েছে। এর পাশাপাশি তাদের আনুষঙ্গিক ভাতা বৃদ্ধি করা হয়েছে 50% হারে।
শুধু বর্তমান কর্মচারীদের জন্যই নয়, যারা ইতোমধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন সেই সকল অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক বিশাল স্বস্তির খবর হিসেবে পেনশনের পরিমাণ ৮০% পর্যন্ত বাড়ানোর ঘোষণা এসেছে। গেজেট প্রকাশের সাথে সাথেই নতুন স্কেলের আওতায় প্রতিটি গ্রেডের বেতন কাঠামোর বিন্যাস সম্পর্কে একেবারে বিস্তারিত এবং সুস্পষ্ট তথ্য সকলের সামনে উন্মোচিত হয়েছে। অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে অত্যন্ত আনন্দের সাথে জানান যে নতুন কাঠামো অনুযায়ী মূল বেতনের পাশাপাশি সরকারি কর্মচারীদের স্বাস্থ্য ভাতা, বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা, বিশেষ করে বৈশাখী ভাতার ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী সংশোধন আনা হয়েছে, যা কর্মচারীদের আর্থিকভাবে আরও লাভবান করবে। সরকারের অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে যে রাষ্ট্রীয় রাজস্ব খাত থেকে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিপুল অর্থ বরাদ্দের সকল ব্যবস্থা ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে সরকারি কর্মচারীরা কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা বা হয়রানি ছাড়াই আগামী মাসের শুরু থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী তাদের সকল বর্ধিত সুযোগ সুবিধা পেতে শুরু করবেন। এছাড়া পেনশনভোগী প্রবীণ কর্মচারীদের শেষ বয়সের চিকিৎসা ও অন্যান্য সুবিধার জন্য বিশেষ ব্যবস্থার কথা রাখা হয়েছে এই চূড়ান্ত গেজেটে। সাংবাদিকদের এক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে পুনর্ব্যক্ত করেন যে সরকারের এই বিশাল অর্থনৈতিক উদ্যোগ দেশের সার্বিক বাজার ব্যবস্থার ওপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পাশাপাশি অসাধু ব্যবসায়ীরা যাতে বাজার মূল্য বৃদ্ধি করতে না পারে তা কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার প্রয়োজনীয় সকল আইনি ও প্রশাসনিক ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছে। অর্থমন্ত্রী গভীর আশা প্রকাশ করেন যে নতুন এই গেজেট প্রকাশের ফলে সরকারি প্রশাসন বিভাগে কাজের গতি, আন্তরিকতা এবং স্বচ্ছতা ভবিষ্যতে আরও বহুগুণে বৃদ্ধি পাবে। সংবাদ সম্মেলনে নতুন পে স্কেলের অধীনে থাকা 20টি গ্রেডের বেতনের পরিমাণ একেবারে নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়। নতুন স্কেলে সর্বোচ্চ প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,36,000 টাকা এবং সর্বনিম্ন 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন রাখা হয়েছে 25,000 টাকা। গেজেটের তালিকার ক্রম অনুসারে যদি আমরা দেখি তাহলে প্রথম বা 1 নম্বর গ্রেডের বেতন হচ্ছে 1,36,000 টাকা এবং দ্বিতীয় গ্রেডের বেতন ধার্য করা হয়েছে 1,26,000 টাকা। এরপর তৃতীয় গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 1,16,000 টাকা এবং চতুর্থ গ্রেডের মূল বেতন হচ্ছে 1,06,000 টাকা। পঞ্চম গ্রেডের কর্মকর্তাদের জন্য বেতন রাখা হয়েছে 96,000 টাকা। 6তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 86,000 টাকা। 7তম গ্রেডের জন্য বেতন হচ্ছে 76,000 টাকা। 8ম গ্রেডের বেতন 68,000 টাকা নির্ধারণ করা হয়েছে। 9ম গ্রেডের কর্মচারীদের বেতন 60,000 টাকা এবং 10ম গ্রেডের মূল বেতন 53,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এরপর মধ্যম ও নিম্ন আয়ের স্তর অর্থাৎ 11তম গ্রেডের বেতন 45,000 টাকা নির্ধারণ করা হয়েছে। 12তম গ্রেডের মূল বেতন হচ্ছে 40,000 টাকা। 13তম গ্রেডের জন্য বেতন 36,000 টাকা ঠিক করা হয়েছে। 14তম গ্রেডের বেতন হচ্ছে 32,000 টাকা। 15তম গ্রেডের মূল বেতন 30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। 16তম গ্রেডের বেতন 25,000 টাকা করা হয়েছে। 17তম গ্রেডের বেতন 28,000 টাকা নির্ধারণ করা হয়েছে। 18তম গ্রেডের বেতন 27,000 টাকা ঠিক করা হয়েছে। 19তম গ্রেডের বেতন 26,000 টাকা করা হয়েছে এবং সর্বশেষ 20তম গ্রেডের মূল বেতন 25,000 টাকায় উন্নীত করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে সমগ্র দেশের সরকারি চাকুরিজীবীদের মধ্যে এক উৎসবের আমেজ বিরাজ করছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।